আসবে না আর একটু নুইয়া তারপরে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনকল্যাণে সারাক্ষণ আপনার পাশে রাজদর্পণ। আমি এখন দাঁড়িয়ে আছি যে সুপ্রিম কোর্ট, যেটা নামে চিনেন হাইকোর্ট, এরই সম্মুখে। সামনে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়, এর পাশে রয়েছে গৃহায়ন অধিদপ্তর, যেখান থেকে মানুষের একটু আশ্রয়ের যে প্রকল্প হয়, আশ্রয়ন ঘর বাড়ি তৈরি করে দেয়, সেই গৃহায়ন। কিন্তু সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে আমি এখানে শুয়ে আছে, তার শরীরে মশা মাছি, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে তার প্রকৃতির ডাকে সারা এখানেই প্রস্রাব পায়খানা করতেছে, এবং ওনাকে কে এখানে ফেলে গেছে উনি ভালোভাবে কথাও বলতে পারতেছে না। প্রিয় দর্শক, আপনার একটি শেয়ারের কারণে উনি একটি আশ্রয় পেতে পারে। তো আসুন আমরা কাছ থেকেই দেখাই। আপনি কোথা থেকে আসছেন এখানে বলতে পারেন? আপনি কথা বলতে পারেন? একটু কথা বলেন, কাছে নিয়ে আসেন। আপনি কোথা থেকে আসছেন এখানে? প্রিয় দর্শক, উনি দেখতে পাচ্ছেন এইভাবে পলিথিন মোড়ানো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে, যে কর্তৃপক্ষ আছে, বিভিন্ন চ্যারিটি সংস্থা, সেখানে বেওয়ারিশ লাশের নিয়ে কাজ করে যারা, এছাড়াও অনেক সংগঠন আছে অনলাইনে দেখা যায়, তাদের কাছে আপনারা একটু শেয়ার করে ওনার একটি ভালো ব্যবস্থা, এখন উনি বেঁচে আছে, এভাবে থাকলে তো অবশ্যই উনি বাঁচবে না। তো এজন্য আমি এক ভাইয়ের কাছে ওনার একটা মতামত চাচ্ছি। এখানে যে লাশটা দেখতে পাচ্ছেন, এই বিষয়ে কিছু একটু বলেন। এই বিষয়ে কি বলবো, এরা অসহায়, হত দরিদ্র, এদের পাশে কেউ নাই, এদের কেউ খোঁজ খবর রাখে না, এই অবস্থা। আপনি কি দর্শকদের কিছু বলেন, যাদের কিছু বলেন? দর্শককে বলবো এনাদের যাতে দেখাশোনা করার মতো কিংবা পাগলদের রাখার মতো একটা ব্যবস্থা করলে ভালো হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখান থেকে প্রতি মুহূর্তে হাজার হাজার লোকের যাতায়াত, কেউ একটু দাঁড়িয়ে দেখছেও না। কিন্তু সবচাইতে কষ্টের বিষয়, জানি না কবে কল্যাণকর রাষ্ট্র হবে, তবে আমরা তো জনকল্যাণ সাধ্য অনুযায়ী আমরা প্রচার করছি, আপনারা